নির্জনের সাধন বিষয়ে একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, সংসার কি ত্যাগ করতে হবে? ঠাকুর বলছেন, তোমাদের ত্যাগ কেন করতে হবে? সংসারে থেকেই হতে পারে, তবে আগে দিন কতক নির্জনে থাকতে হয়। নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয়। বাড়ির কাছে এমন একটি আড্ডা করতে হয় যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো। ঠাকুর বলছেন, নির্জনে না গেলে শক্ত রোগ সারবে কেমন করে? রোগটি হচ্ছে বিকার। আবার যে ঘরে বিকার রুগী, সে ঘরেই আচার, তেঁতুল আর জলের জ্বালা। তার রোগ সারবে কেমন করে? আচার, তেঁতুল, এই দেখো, বলতে বলতে আমার মুখে জল এসেছে। ঠাকুরের এই কথা শুনে সবার হাস্য। ঠাকুর বলছেন, সম্মুখে থাকলে কি হয়? সকলেই তো জানো, মেয়ে মানুষ পুরুষের পক্ষে এই আচার, তেঁতুল, ভোগ বাসনা, জলের জ্বালা, বিষয় তৃষ্ণা শেষ নাই। আর এই বিষয় রোগীর ঘরে। এতে কি বিকার রোগ সারে? দিন কতক ঠাঁই নাড়া হয়ে থাকতে হয়, যেখানে আচার, তেঁতুল নাই, জলের জ্বালা নাই। তারপর নীরোগ হয়ে আবার সেই ঘরে এলে আর ভয় নাই। তাকে লাভ করে সংসারে এসে থাকলে আর কামিনী কাঞ্চনে কিছু করতে পারে না। তখন জনকের মতো নির্লিপ্ত হতে পারবে। কিন্তু প্রথম অবস্থায় সাবধান হওয়া চাই। খুব নির্জনে থেকে সাধন করা চাই। ঠাকুর বলছেন, অসত্য গাছ যখন চারা থাকে তখন চারিদিকে বেড়া দেয়, পাছে ছাগল গরুতে নষ্ট করে। কিন্তু গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার থাকে না। হাতে বেঁধে দিলেও গাছের কিছু করতে পারে না। যদি নির্জনে সাধন করে ঈশ্বরের পাদপদ্মে ভক্তি লাভ করে বল বাড়িয়ে বাড়ি গিয়ে সংসার করো, তাহলে কামিনী কাঞ্চন তোমার কোনো কিছুই করতে পারবে না। ঠাকুর বলছেন, নির্জনে দই পেতে মাখন তুলতে হয়, জ্ঞান ভক্তিরূপ মাখন। যদি একবার মনরূপ দুধ থেকে তোলা হয়, তাহলে সংসার রূপ জলের ওপর রাখলে নির্লিপ্ত হয়ে ভাসবে। কিন্তু মনকে কাঁচা অবস্থায়, দুধের অবস্থায় যদি সংসার রূপ জলের ওপর রাখো, তাহলে দুধে জল মিশে যাবে। তখন আর মন নির্লিপ্ত হয়ে ভাসতে পারবে না। ঠাকুর বলছেন, ঈশ্বর লাভের জন্য সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে আর এক হাতে কাজ করবে। যখন কাজ থেকে অবসর হবে, তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে। তখন নির্জনে বাস করবে, কেবল তাঁর চিন্তা আর সেবা করবে। ঠাকুরের এই কথা শুনে ভক্ত আনন্দিত হইয়া ঠাকুরকে বললেন, মহাশয়, এ অতি সুন্দর কথা। নির্জনে সাধন চাই বই কি, কিন্তু ওইটি আমরা ভুলে যাই। মনে করি একেবারে জনরাজা হয়ে পড়েছি। ভক্ত বলছেন, সংসার ত্যাগের যে প্রয়োজন নাই, বাড়িতে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়। এ কথা শুনেও আমার শান্তি ও আনন্দ হলো। ঠাকুর বলছেন, ত্যাগ তোমাদের কেন করতে হবে? যে কালে যুদ্ধ করতেই হবে, কেল্লা থেকেই যুদ্ধ ভালো।
ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ, খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে। এ যুদ্ধ সংসার থেকেই ভালো। আবার কলিতে অন্নগত প্রাণ, হয়তো খেতেই পেলে না, তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে। একজন তার স্ত্রীকে বলেছিল, আমি সংসার ত্যাগ করে চললুম। স্ত্রী একটু জ্ঞানী ছিল। সে বললে, কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে? যদি পেটের ভাতের জন্য 10 ঘরে যেতে না হয় তবে যাও, তা যদি হয় তাহলে এই 1 ঘরই ভালো। ঠাকুর বলছেন, তোমরা ত্যাগ কেন করবে? বাড়িতেই বরং সুবিধা, আহারের জন্য ভাবতে হবে না। শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে। রোগ হলে সেবা করবার লোক কাছে পাবে। ঠাকুর বলছেন, জনক, ব্যাস, বশিষ্ঠ জ্ঞান লাভ করে সংসারে ছিলেন। এরা 2খানা তরবার ঘোরাতেন, 1খানা জ্ঞানের, 1খানা কর্মের। ভক্ত বলছেন, মহাশয়, জ্ঞান হয়েছে তা কেমন করে জানব? ঠাকুর বলছেন, জ্ঞান হলে তাকে আর দূরে দেখায় না, তিনি বোধ হয় না, তখন ইনি হৃদয় মধ্যে তাকে দেখা যায়। তিনি সকলের ভিতর আছেন, যে খোঁজে সেই পায়।